অধিকার আসলে কারা দিচ্ছেন, রাষ্ট্র কারা চালায়। আদিম সাম্যবাদী সমাজে তো এবং এখনও প্রচলন আছে অবশ্য কোনো কোনো সমাজে, যে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখনও আছে, যদিও পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পুরুষতান্ত্রিক সমাজের হাতে এখন ন্যস্ত ক্ষমতা। তাহলে নারীদের কারা অধিকার দিচ্ছে না? পুরুষতান্ত্রিক সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ। আপনারা জানেন সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে এমন ছিল যে ওনাদের সামনে দিয়ে ছাতা দিয়ে মাথায় দিয়ে দেওয়া যেত, আর নারীদের তো আরো অনেক দূরে। তাহলে মুসলিম সমাজে দেখেন না, ওদেরকে একেবারে ঘোমটা দিয়ে বোরখা দিয়ে সব ক্ষেত্রে চলাফেরা করতে হয়। তাহলে কারা করে? পুরুষেরা করে, পুরুষতান্ত্রিক সমাজ। তো আমাদের যুগ্ম সমাজে বা আরও যদি চাকমা কবির ভাষায় যদি বলি, চাকমাদের সমাজে বলা বলে হয় মিলা মিলা হানি সালক মিলিয়া। তার মিলেরা হলো শুধু রান্নাবান্না করবে, এ হলো আমাদের মূল্যবোধ আমাদের সমাজের, যে অর্থাৎ রান্না করবে শুধু মেয়েরা। রান্না করতে যে কি গরম লাগে, শরীর যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়, সেটা যারা রান্না করে তারা কেবল তারাই বুঝে, এবং কত রোগ যে উৎপন্ন হয়। তাহলে এই যে আমাদের সমাজের যে অবস্থা, সেটা হলো কি, নারীদের আমাদের আসনটা কোথায়? নারীদের আসন হলো রান্নাঘর, শয়নঘর এবং আতুর ঘর। শুধু সন্তান জন্মদান করাটাই আমরা বুঝি তাদের দায়িত্ব। তাহলে পুরুষরা যদি নারীদের ক্ষেত্রে যদি উদার মন নিয়ে এগিয়ে না আসে, আরো মুক্ত মনে যদি এগিয়ে না আসে, নারীদের অধিকার দেওয়া সম্ভব না। 1975 সালে আমাদের সামনে উপস্থিত শ্রদ্ধেয় মাধবীলতা এবং মেনুদিত আসতে পারেন নাই, এখানে অনেকে আরো নেতৃবৃন্দ আছেন। সেই 1975 সালের মহিলা সমিতি সেই জঙ্গলে গঠিত হয়েছে। তাহলে ওনারাই এখনো পর্যন্ত আমাদের যে উদাহরণ, আমাদের প্রেরণা, মাধবীদি এখনো শরীরে পারতেছেন না, কিন্তু উপস্থিত থেকেছেন। বৌদিও এখানে অনেকে আরো এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের পুরুষদের মধ্যে অনেক নেতৃবৃন্দ মুরব্বী এখানে উপস্থিত আছেন। তাহলে বিষয়টা হলো যে নারীরা যদি সহযোগিতা না করে, পুরুষ কর্মীরা কিন্তু কাজ করতে পারবে না। এবং আমাদের যে সামন্তবাদী আত্মকেন্দ্রিক ব্যক্তিকেন্দ্রিক মানসিকতার কারণে আমরা ত্যাগ করতে পারি না। তাই আজকে আমাদের যে সমাজের মধ্যে নারীদের ভূমিকা, নারীদের এগিয়ে আসা এবং নারীদের অধিকার, নিজেদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদেরকে সংগ্রাম লড়াই করতে হবে। কেউ কাউকে অধিকার এনে দেবে না। 2025 সালের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী কেবলমাত্র বিগত বছর 2025 সালে 268টি ঘটনার মধ্যে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পক্ষ কর্তৃক যুগ্ম নারী ও শিশুর উপর 26টি সহিংস ঘটনা সংঘটিত হয়েছে। পরিবর্তন করে আমাদের সমাজকে, আমাদের নারী সমাজকে যাতে আরও আমরা এগিয়ে নিতে পারি, সেই বিষয়ে আমরা আরও সচেষ্ট হব। এবং পরিশেষে আমি সেই 1930 সালে রবীন্দ্রনাথের একটা বিষয় বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করতে যাচ্ছি। আপনারা জানেন সেই 1930 সালে রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতনে যারা ছাত্রী ছিল, লেখাপড়া করত, তাদের যে আত্মরক্ষার কৌশল হিসাবে জাপানি জুডো শিক্ষক নিয়ে এসেছিলেন, তার নাম হলো ঠাকা গাকি। সেই 1930 সালে। কিন্তু তখনকার নারীরা কিন্তু সেই আত্মরক্ষা কৌশল শিখেন নাই। তাহলে তাকে শিক্ষককে, রবীন্দ্রনাথকে বিদায় দিতে হয়েছে। আর আমাদের মধ্যেও কিন্তু এখনও আত্মরক্ষার জন্য আমাদের মেয়েদের, পুরুষরা তো শিখে, ছাত্ররা তো শিখে, ছেলেরা তো শিখে, নারীদেরও কিন্তু আত্মরক্ষার কৌশল হিসেবে জুডো ক্যারাটে শিখা উচিত। সে সময় রবীন্দ্রনাথ তাহলে উনি কী করেছিলেন, উনি পরে নারীদের উদ্দেশ্যে একটা উনি কবিতা লিখেছেন। সেই কবিতা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উনি লিখেছিলেন, সংকোচেরও বিহলতা নিজের অপমান,
সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। তাই মা বোনেরা, নিজেদেরকে জয় করতে হবে, ভয়কে জয় করে আমাদের এগিয়ে যেতে হবে। এই ভয়, জড়তা, সংকোচ থাকলে আমরা কিছুই করতে পারবো না। পরলোকে কিছু বলে, পরে কিছু বলে এটাকে ভাবনা রেখে আমাদের যাওয়া যাবে না। তবে তাই বলে আমরা নারী আন্দোলন করব, নারী মুক্তি আন্দোলন করব, কিন্তু নারীবাদী নয়। পুরুষ আমাদের ক্ষতি করে, তাই বলে পুরুষের বিদ্বেষ নয়, সেই ব্যবস্থার প্রতি বিদ্বেষ থাকতে হবে। সেই সমাজ ব্যবস্থার প্রতি বিদ্বেষ রেখে সেই সমাজকে ভাঙতে হবে, সেই সমাজকে ভেঙে ফেলে নতুন পথে অগ্রযাত্রা করতে হবে।